ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. قال النبي صلى الله عليه وسلم: أحسوا هلال شعبان لرمضان. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে রাসূল ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওরে মুমিন মুসলমান ছেড়ে হাদিস কোরআন, ওরে মুমিন মুসলমান ছেড়ে হাদিস কোরআন। আলেমের কথা শুনে একটু আমল করো না, আলেমের কথা শুনে একটু আমল করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না,
চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওরে মুমিন মুসলমান ছেড়েছো হাদিস কোরআন, ওরে মুমিন মুসলমান ছেড়েছো হাদিস কোরআন। আলেমের কথা শুনে একটু আমল করো না, আলেমের কথা শুনে একটু আমল করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারিম আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। জয় মহান সত্তা, জয় মহান মালিক, জয় মহান প্রভু, জয় মহান রব্বে কারিম, জয় মহান রব্বে কাবা আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দান করেছেন। গত জুমআ থেকে আজকের এই জুমআ পর্যন্ত নেক হায়াতকে বাড়িয়ে দিয়েছেন। দুনিয়াবি সমস্ত ঝড় ঝামেলা ফিতনা ফাসাদ থেকে, অসুস্থতার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে তার গোলামের জন্য এই এলাকার মধ্য থেকে অসংখ্য অগণিত মানুষদের থেকে আপনাকে আমাকে পছন্দ করে খুঁটে খুঁটে বেছে বেছে আল্লাহ তাআলা আগে আগে তার গোলামি করার উদ্দেশ্যে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার বসার, কিছু কোরআন ও হাদিসের কথা শ্রবণ করার, আমাকে বলার জন্য কবুল করছেন। এই জন্য সকলে মুমিনের আওয়াজে দিল থেকে সকলে একসঙ্গে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান রব্বে কারিমের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। এই নিয়ামতের শুকরিয়া যদি আমরা সারাটা জীবন ভর আদায় করে শেষ হবে? কখনোই আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। শুধু দুইটা চোখের চোখ যে আল্লাহ তাআলা দিবেন, এই চোখের শুকরিয়া যদি আমরা সারাটা জীবন আদায় করি তাও শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা এত এত নিয়ামত দিয়ে আমাদেরকে বাঁচায় রাখছেন। এই জন্য আরেকবার সেই মহান রব্বে কাবাকে খুশি করে পড়েন না আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসাল্লিয়ান ইকরাম, এই শাবান মাসের আজকে হইল 24 তারিখ, 24শে শাবান। আগামী বুধবার যদি চাঁদ দেখা যায় তাহলে তারাবির নামাজ শুরু হবে ইনশাআল্লাহ। আর যদি না দেখা যায় চাঁদের উপরে আর কি, বুধবারও হইতে পারে, বৃহস্পতিবারও হইতে পারে। বুধবার যদি হয় তাহলে বৃহস্পতিবার রোজা, রমজান মাস শুরু হয়ে যাবে। আর রমজান মাস এমনই একটা বরকতপূর্ণ মাস, যেই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের উপর পাড়া দিয়েছে, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসালাম এসে বলতেছে, পয়গম্বর, যেই উম্মত আপনার রমজানের রোজা পাইলো কিন্তু নিজের গুনাহ ক্ষমা করাইতে পারলো না, ওই উম্মত ধ্বংস হোক। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন আমিন। কি বলছেন? আমিন। যে রমজান পাইলো কিন্তু নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, এর মতো হতভাগা আর দুনিয়ার জমিনে হইতে পারে না। রমজান হইল শ্রেষ্ঠ, এই 12টা মাসের মধ্যে রমজান মাস হইল শ্রেষ্ঠ মাস। কি মাস বলেন? শ্রেষ্ঠ মাস। এই মাসে আল্লাহ তাআলা কত অগণিত অসংখ্য অগণিত গুনাহগারকে আল্লাহ তাআলা maaf করবেন। আপনি সেহরি খাইতে উঠছেন, ওই সময় ওইটা সেহরি খাইতে যেই সময় উঠবেন তার আরো আধা ঘন্টা আগে আপনি ওঠেন, ওইটা তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবেন, দোয়া করবেন, আল্লাহ গুনাহ করছি maaf করে দেন। কেননা ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না তো। ওই জাহান্নামের আযাব আমাদের মতো মানুষের সহ্য করার কোনো সুযোগ নাই। আমরা সহ্য করতে পারবো না জাহান্নামের আগুন। আরে সাধারণ দুনিয়ার আগুনের মধ্যে একটা সেকেন্ড আঙ্গুল ঢুকিয়ে রাখতে পারি না, আর জাহান্নামের আগুন তো কত দূর। সহ্য করতে পারবেন? পারবো না। এই জন্য এই রমজান মাস পাইয়া গুনাহ maaf করাইতে হবে। রমজান মাস পাই কি করতে হবে? গুনাহ maaf করাইতে হবে। আর 30টা রোজা রাখার হিম্মত করতে হবে। অনেকে আছে কি করে, গ্যাস্ট্রিকের সমস্যা, গ্যাস্ট্রিকের রোগীর অভাব হবে না রমজান মাস আসলে, গ্যাস্ট্রিকের রোগীর অভাব হবে না। এই গ্যাস্ট্রিকের অজুহাত দিয়া আমরা রোজাটা যেন কামাই না করি, রোজাটা যেন কি না করি, বাদ না দেই। 30টা রোজা আমরা যেন যথাযথ পালন করি, ইনশাআল্লাহ পারা যাবে তো। হিম্মত করতে হবে। কি করতে হবে? হিম্মত করতে হবে। আর হিম্মত হইল
আল হিম্মাতু হিয়া মানে হিম্মত হলো একেবারে মানে ইসমে আজমের মতো। আল হিম্মাতু হিয়াল ইসমুল আজম। আল হিম্মাতু হিয়াল ইসমুল আজম। হিম্মত হলো ইসমে আজমের মতো। ইসমে আজম কি? ইসমে আজম হলো এমনই একটা দোয়া, আল্লাহ তাআলার এমনই নাম। ইসমুল মানে নাম, আর আজম মানে শ্রেষ্ঠ নাম। কি নাম? শ্রেষ্ঠ নাম, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নাম। এই নাম যেগুলো পয়রা, এই আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নাম পয়রা যদি কোনো বান্দা দোয়া করে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করে নেয়। বলেন না সুবহানাল্লাহ। আপনি মানে ওই নামটা পয়রা, নামগুলো পয়রা আপনি আল্লাহ তাআলার কাছে যদি বলেন আল্লাহ ওরে ধ্বংস করে দাও, সাথে সাথে দেখবেন ও একেবারে জাদুর মতো কায়দা। এই জন্য এক বুজুর্গের কাছে এক শাগরেদ বলতেছে যে হুজুর, আমাকে একটু ইসমে আজম শিখায় দেন। কি বলে? এই মনোযোগ আছে তো আপনাদের? মনোযোগ দিয়ে শোনেন। এক বুজুর্গের কাছে শাগরেদ বলতেছে যে হুজুর, আমাকে একটু ইসমে আজম শিখায় দেন। ইসমে আজম শিখায় দেন। বলে যে ইসমে আজম শিখাবো, তার আগে তুমি অমুক রাস্তার মাথায় গিয়ে দাঁড়াও, সারাদিন দাঁড়াই থাকো, বিকাল বেলায় তুমি আমার দরবারে আসবা। তো ঠিক সেই সারাদিন দাঁড়ায় রয়েছে। ওই সারাদিন দাঁড়ায় থাকার পরে পরে হুজুরের দরবারে গেছে, বুজুর্গের দরবারে গিয়ে বলতেছে যে হুজুর, সারাদিন তো দাঁড়ায় রইলাম, এবার আপনি আমার ইসমে আজম শিখাই দেন। বলে বাবা, তোমার ইসমে আজম শিখাবো, তুমি তার আগে বলো ওই যে সারাদিন তুমি ওই রাস্তার মাঝখানে দাঁড়ায় রয়েছো, ওইখানে দাঁড়ায় কি কি দেখছো? বলে যা দেখছি তার ভিতরে বিস্ময়কর একটা হইলো যে আমি ওইখানে দাঁড়ায় দেখলাম এক বৃদ্ধ গরুর গাড়িতে করে কিছু লাকড়ি নিয়ে যাইতেছে, আর একটা যুবক আইসা সেই বৃদ্ধর অযথা মারধর করছে, লাকড়ি গুলোরে ফালাইয়া দিছে। তো ওই সময় তোমার ভিতরে ওই বুজুর্গ জিজ্ঞাসিতেছে, ওই সময় তোমার ভিতরে কেমন অনুভব হয়েছে? ওই সময় তোমার ভিতরে কেমন অনুভূতি জাগছে একটু বলো। বলে হুজুর, আমি যদি ওই সময় ইসমে আজম জানতাম, তাহলে ইসমে আজম পড়ে ওই যুবককে একেবারে ধ্বংস করে দিতাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে। বলে বাবা, এই জন্যই তো তোমার ইসমে আজম শিখাইলো। ওই যে বৃদ্ধরে মারধর করছে, ওই বৃদ্ধই আমার ইসমে আজম শিখাইছে। বলেন না সুবহানাল্লাহ। ওই বৃদ্ধরে যে মারছে, ওই বৃদ্ধই আমার ইসমে আজম শিখাইছে। কেন? তোমরা তো সহ্য করতে পারবা না, নিজেদেরকে কন্ট্রোল করতে পারবা না। এই জন্য সঠিক ইসমে আজম আজ পর্যন্ত কোনো বুজুর্গ প্রকাশ করে নাই। কারণ আমাদের তো ধৈর্য নাই। ধৈর্য আছে? ধৈর্য নাই। তো রমজানটা হলো ওই রকমের, হিম্মত করতে হবে, হিম্মত করতে হবে। হিম্মত এমন একটা জিনিস, হিম্মত করলে ওটা ইনশাআল্লাহ হয়ে যাবে। ওটা ইনশাআল্লাহ কি হয়ে যাবে। এবার রমজান ফরজ হইল কিভাবে? রমজানটা রোজা, রমজানের রোজা ফরজ হয়েছে একবারে? ফরজ হয়েছে একবারে কিন্তু ফরজ হয়নি, ধাপে 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 ফরজ হয়েছে। একবারে ফরজ হইলে আমরা উম্মত যারা, আমরা তো সামলাইতে পারবো না। পারবো? এই জন্য একবারে কিন্তু ফরজ হয় নাই, ধাপে 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 রমজানের রোজা ফরজ হয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাত আলম, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13, 14, 15 তারিখ মাসের মধ্যে রোজা রাখতেন। সাহাবায়ে কিরাম ওইটা দেখে দেখে পয়গম্বরের অনুসরণ করতে করতে তারাও ওই 3 দিন রোজা রাখছেন। কিসের জন্য? অভ্যাস। এখন পর্যন্ত অনুমতি হয় নাই, আল্লাহর পক্ষ থেকে ফরজ সুন্নাত ওয়াজিবের কোনো অনুমতি আসে নাই, শুধু অভ্যাস করার জন্য 3টা রোজা রাখতেন। এরপরে মায়ার নবী সরকার দো আলম যখন কাফেরদের অত্যাচারে মক্কার জমিনে থাকতে পারলেন না, আল্লাহ পাক জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে ঘোষণা করাইলেন, ও জিবরাইল যাও আমার পয়গম্বরের কাছে গিয়ে বলো পয়গম্বর যেন মক্কা ছেড়ে মদিনার বুকে হিজরত করেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, মায়ার নবী মক্কা ছেড়ে মদিনার বুকে হিজরত করতেছেন। মক্কা ছেড়ে যাওয়ার সময় কাবার দিকে তাকাইয়া আল্লাহর নবী দেশে কতটা ভালোবাসতেন দেখেন। কাবার দিকে তাকাইয়া 2টা চোখের পানি ছাইরা দিয়া মায়ার নবী বলে, রে কাবা, আমার আপনজনের আজকে তোর কাছে থাকতে দিল না রে কাবা।
কান্না মাখা চোখ নিয়ে আল্লাহর নবী এইবার মদিনার দিকে রওনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর বিছানায় শোয়ায় রেখে গেছে। আলীকে বলছে, আলী আমানতটা রক্ষা কইরা তারপরে তুমি মদিনার বুকে চলে আইসো। আল্লাহর নবী মদিনার বুকে যখন চলে যায়, আল্লাহর নবী মদিনার বুকে গিয়ে দেখে যে কাফের ইহুদিরা ওই আশুরার দিন একটা রোজা রাখে। আশুরার দিনে একটা রোজা রাখে। এটা পয়গম্বর দেখে ইহুদিদের কাছে জিজ্ঞাসা, এই ইহুদিরা, তোমরা এই দিনে কেন রোজা রাখো? কিসের জন্য তোমরা রোজা রাখো? তখন ইহুদিরা বলে, রে পয়গম্বর, ও মুহাম্মদ শোনো, আমরা এই দিন রোজা রাখি কারণ এই দিনে আল্লাহ তাআলা ফিরাউনের হাত থেকে আমাদের পয়গম্বর মূসা আলাইহিস সালামকে রক্ষা করছেন। এই জন্য আমরা এই আশুরার দিন মুহররমের 10 তারিখ, মুহররমের 10 তারিখ রোজাটা কিসের জন্য বুঝছেন? ইহুদিদেরকে দেখা পয়গম্বর বলতেছে, তোমরা কিসের জন্য রোজা রাখো? বলে মূসা আলাইহিস সালামের ফিরাউন এই দিনে আল্লাহ তাআলা ফিরাউনের হাত থেকে মূসা আলাইহিস সালামের এই দিনে রক্ষা করছে, এই জন্য আমরা রোজা রাখি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলতেছে, ও সাহাবায়ে কেরাম, ওরা ইহুদি হয়ে যদি মূসা আলাইহিস সালামের এতটা অনুসরণ করতে পারে, আমরা তো মূসা আলাইহিস সালামের উত্তরসূরি, তাহলে আমাদের তো আরো বেশি অনুসরণ করা দরকার, কি ঠিক না? এই জন্য বলছে যে মূসা আলাইহিস সালাম যতদিন বাইচা ছিল ততদিন এই আশুরার এই যে মুহররমের 10 তারিখ এই একটা রোজা তিনি রাখতেন। তো ওই থেকে আমরাও রাইখে আসতেছি। তো ওই সময় আশুরার রোজা রাখাটা ফরজ হয়েছিল, কিন্তু আস্তে আস্তে করে ওইটা রহিত হয়ে গেছে। এই দ্বিতীয় ধাপ গেল রোজা। এইবার পরে আয়েশা এক পর্যায়ে আয়েশা আল্লাহ তাআলা পয়গম্বরের উপর আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা জানাইয়া দেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্বের মানুষগুলোর উপরে রোজা ফরজ করা হয়েছিল। রমজানের রোজা তোমাদের উপর পূর্বের মানুষদের উপর যেইভাবে ফরজ করা হয়েছে, তোমাদের উপরে একই ভাবে ফরজ করা হয়েছে। কেন ফরজ করা হয়েছে জানো? কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। কি হতে পারো? মুত্তাকি হতে পারো। এই রমজানের রোজা দ্বারা যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হইতে পারো, এই জন্য রমজানের রোজাটাকে কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। তো এই মুত্তাকি হইতে হলে রমজানের রোজা ছাড়তে হবে না ধরতে হবে? বলেন বলেন, বুঝেন নাই? যদি মুত্তাকি হইতে হয় তাহলে কি রমজানের রোজা ছাড়বেন না ধরবেন? ধরতে হবে। রমজানের রোজা কি করতে হবে? ধরতে হবে। একেবারে এই যে রমজানের রোজা আসলে দোকানে দোকানে পতাকাটা নেয়, লাল নীল সবুজ হলুদ পতাকাটা নেয়। এই পতাকাটা নেয় যে পতাকার ভিতরে ঢুকে যে খায়, দেখে কে বলেন? আল্লাহ পাক দেখে না? আল্লাহ পাক কিন্তু সব কিছুই দেখতেছে। আবার অনেক মুসলমান আছে, অনেক মুসলমান আছে রোজা থাকবে না, রোজাদারদের মুখের উপর বিড়ি খেয়ে তারপরে দোয়া সারে, অনেকে আছে, আছে না? তো আল্লাহ তাআলা এই সমস্ত কাজ থেকে আমাদেরকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা রমজানের 30টা রোজা একেবারে সুস্থভাবে আদায় করার তৌফিক আমাদের সকলকে দান করেন, জোরে বলেন আমিন।